হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আজ কিন্তু করব দারুণ একটি রেসিপি। গ্যাস কম খরচ করে কিন্তু আজ রেসিপিটা বানাবো। কাঁচা মটর ডালের বড়া দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন দুর্দান্ত একটি রেসিপি। এই যে মটর ডাল দিয়ে খুব সুন্দর কিন্তু আমি একটি রেসিপি করব। ডালের বড়া দিয়ে লাউ ডাঁটা দিয়ে মটর ডাল করব। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এই যে আমি একটি কচি লাউ নিয়েছি, আর আমি এখানে সজনের ডাঁটা নিয়েছি। আর এই সময় কিন্তু কচি লাউ আর সজনের ডাঁটা খাওয়া কিন্তু খুবই উপকারিতা আছে আমাদের শরীরে। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু কোনো রিচ কিন্তু খেতে ইচ্ছা করে না। যদি এরকম রান্না হয় তা তো মন্দ হয় না। এই যে আমি এখানে মটর ডাল নিয়েছি, আমি 300 মটর ডাল নিয়েছি। এবার আমি মটর ডালটাকে কিন্তু ভিজিয়ে রেখে দেব। তো এখানে আমি 150 মটর ডাল কিন্তু প্রেসারে দিয়েছি, আর হাফ কিন্তু আমি রেখে দেব কাঁচা। প্রেসারের মধ্যে আমি ডালটাকে দিয়েছি, দুটো চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন জল, আর একটু স্বাদের জন্য লবণ, আর আমি 3টে সিটি কিন্তু দিয়ে নেব। এই যে আমি 3টে সিটি দিয়ে নেব। আর হাফ মটর ডালটা কিন্তু আমি রেখেছি মিক্সিতে বেটে নেব। তার জন্য আমি এখানে নেব একটি মিক্সির বোলে আমি মটর ডালটাকে নিয়েছি, আর সঙ্গে নেব দুটো কাঁচা লঙ্কা, আর 2 কোয়া মতন আদা কুচি নেব, অল্প লবণ, সামান্য হলুদ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো সমস্ত কিছু আমি এখানে দিয়ে নিয়েছি। এবার কিন্তু সব কিছু দিয়ে আমি কিন্তু খুব সুন্দর কিন্তু একটি পেস্ট করে নেব। জিনিস দেবো সেটা হলো কিন্তু চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে একটি মিহি পেস্ট করে নেব। আর এদিকে 3টে সিটি দেওয়া হয়ে গেছে, প্রেশারের মুখটাকে ভালো করে আমি খুলে নিয়েছি। এবার ডালটাকে কিন্তু আমি একটু ঘুটে নেব। ডাল যত ঘোটা হবে ততই কিন্তু স্বাদ কিন্তু ভালো হবে। এর জন্য আমি ভালো করে ডালটাকে কিন্তু ঘুটে নিচ্ছি। এই যে ডালটা কিন্তু একদমই গলে গেছে, আর ডাল যত ঘুটবে স্বাদ কিন্তু তত ভালো হবে। এবার এর মধ্যে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে আমি আবার বেশ খানিকটা ঘুটে নেব। খুব ভালো করে কিন্তু ঘুটে নিতে হবে। তো উষ্ণ গরম জল দিয়েছি। এবার আমি যেটা দেব সেটা হলো সজনের ডাঁটা। এই যে আমি সজনের ডাঁটা দিয়েছি, আর কচি লাউকে আমি টুকরো করে নিয়েছি, সেটাই কিন্তু আমি প্রেসারের মধ্যে দিয়ে দেব। লাউ যতই বড় করে কাটা হোক না কেন, এই যে প্রেসারের মধ্যে গেলে কিন্তু লাউটা কিন্তু ছোট হয়ে যাবে। এর জন্য আমি একটু বড় বড় করে কেটেছি লাউটাকে। আর যেহেতু লাউটা একদমই কচি ছিল, তো আমি খুব ভালো করে এই যে আমি দিয়ে দিয়েছি লাউটাকে প্রেসারের মধ্যে। তো এবার ভালো করে একটু হালকাভাবে ঘেটে নেব। এবার আমি প্রেসারের মুখটাকে কিন্তু ভালো করে কিন্তু আটকে নেব। এবার খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে ডালটা, লাউটা আর ডাঁটা সব কিছু খুব ভালোভাবেও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে একটি কড়াইতে আমি অল্প তেল নিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। এর মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দেব, দুটো তেজপাতা, সামান্য কালো জিরে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়েছি। ফোড়নটার থেকে খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ বার হলে কিন্তু আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব, আমি এই যে প্রেসার থেকে নামিয়ে পুরো ডালটাকেই কিন্তু আমি দিয়ে দেব। এই যে আমি ডালটাকে কিন্তু পুরো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এই যে পুরোটা কিন্তু ঢেলে দেব কড়াইতে। এই যে দেখো, প্রেসারের ডালটাকে কিন্তু আমি পুরোটাই কিন্তু ঢেলে দেব কড়াইতে। এবার কিন্তু আমি কিন্তু মিনিট 5 কিন্তু ভালো করে কিন্তু ফুটিয়ে নেব।
এই যে একটু ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে আমি একটু কড়াইতে ভালো করে ফুটিয়ে নেব। তাহলে কি হবে, হাফটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে একটু ঘেঁটে দেব, মিনিট 5 মতন একটু ফুটতে দেবো আমি ডালটাকে, তাহলে যেটুকু বাদ বাকি ওটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি যেটা দেব সেটা হলো এই যে মিক্সিতে যে আমি ডালটি বেটেছিলাম সেটিকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেব। এই যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এটাকে কি করব, বড়ার আকারে ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি এই যে ডাঁটা লাউ আর ঝোলের উপরে কিন্তু বড়ার আকারে আমি ছোট ছোট করে কিন্তু দিয়ে দেব। এই যে খুব আলতোভাবে আমি বড়ার উপরে দিয়ে দিচ্ছি কাঁচা ডাল বাটাটাকে, বেশ গোটা গোটা। আস্তে আস্তে আমি দিয়ে দেব। আর এটাকে কিন্তু কোনো রকম কিন্তু এখন হাত দেওয়া চলবে না, কোনো ঘাটাঘাটি করা চলবে না। দেখবে খুব ভালোভাবে কিন্তু এটা এই যে ভাপেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বড়াটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। বেশ গোটা গোটাও কিন্তু থাকবে। মিনিট 5 কিন্তু এমনই কিন্তু থাকবে। 5 মিনিট বাদে আলতোভাবে আমি একটু নাড়িয়ে নেব। বড়াটা কিন্তু একদমই হয়ে গেছে দেখুন। এবার কিন্তু আমি আলতোভাবে কিন্তু একটু নাড়িয়ে দেব। এই বড়া কিন্তু ডালের সঙ্গে কিন্তু মিশে যাবে। এবার আমি একটু আলতোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এটা দেবো সেটা হলো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু ডালের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। খুব সুন্দর একটি গন্ধ চলে আসবে। আর যেহেতু নিরামিষ ডাল, একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি এখানে একটু মিষ্টি দেব আর দেব 1 চামচ মতন ঘি। এবার ঘি দেওয়ার পর আমি খুব ভালো করে কিন্তু ঘিটাকে কিন্তু ডালের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। এই যে চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের কাঁচা মটর ডালের বড়া দিয়ে লাউ ডাঁটা দিয়ে মটর ডাল। গ্যাসের দুর্মূল্য দিনে কিন্তু এরকম হালকা পাতলা রান্না হলে আর কি চাই বন্ধুরা। আর এই যে এখন যা গরম পড়েছে, এই গরমের দিনে এরকম ডাল খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারিতা আছে। আমার তৈরি হয়ে গেছে কিন্তু আজকে এই রেসিপি, হালকা পাতলা একটি রেসিপি। আর আমি এখন এই যে কাঁসার থালাতে কিন্তু বেড়ে নিয়েছি গরম গরম ভাত, আর এই যে মটর ডাল লাউ দিয়ে ডাঁটা দিয়ে আর আলু পোস্ত, সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর করেছি কিন্তু একটু চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে কিন্তু একটু রসা করেছিলাম। তো বন্ধুরা আজকের আমাদের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।